ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা, যার জন্য ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেলটা হচ্ছে স্পেশালিস্ট তুমি বলতে পারো। তো আমি তো তোমাদেরকে এরকম ফর্মুলা দিয়ে রেখেছি, 33টা ফর্মুলা দিয়ে রেখেছি। এই 33টা ফর্মুলা আমি তোমাদেরকে বলেছি যে তোমরা ঠিক এরকম ফর্মুলা হাতে লিখে নেবে, আমার মতো করে হাতে লিখে নেবে। ঠিক এরকম আমি একটা করেছি দেখো, আবার আরেকটা দিচ্ছি দেখো, এরকম, আবার তারপরে আরেকটা এরকম 33টা ফর্মুলা আমি কিন্তু ঠিক যেমনভাবে লিখে তোমাদের দিয়েছি ঠিক তেমনভাবে সাজিয়ে আমি হাতে রেখেছি। কেন না, আমি যখন কোনো কথা ভাববো আমাকে সর্বপ্রথম তো ভাবতে হবে ইংরেজিতে কথা বলার মতো করে। বাংলার মতো ভাবনা করলে তো আর ইংরেজি কথা বলা যাবে না বা শেখা যাবে না। তাই আমার ভাবনাটা আনতে হবে সবসময় যে ইংরাজির মতো করে। তো কেমন না, সর্বপ্রথম আমি বাংলা যে কথাই বলি না কেন সেই কথাটাকে আমার ইংরেজির মতো করে ভাবতে গেলে আমার এই ফর্মুলাগুলো তোমার বিশেষ কাজে লাগবে। যখন তুমি ভাবাটা শিখে যাবে তখন তোমার ইংরেজি কথা বলা দেখবে সহজ মনে হবে। দেখো 16 নম্বরে কি আছে না, তাকে কাজে যেতে হবে। এ দেখো তে আর হবে বলেছি, তে হবে। তে হবে যখন কোনো কথার ভিতরে থাকবে তখন তে হয় আমি বলিনি, তাকে যেতে হয় আমি বলিনি, যেতে হবে, তখন বাধ্যতামূলক যেতে হবে এরকম। সেই ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব। যখন কোনো বাংলা কথার ভিতরে তে হবে থাকবে তখন সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে টু, তারপরে মূল ভাব। তাহলে হি এর পরে হ্যাজ হয়, হি হ্যাজ টু, হি হ্যাজ টু, মূল ভাব গো, হি হ্যাজ টু গো। এইটুকু করলে তোমার মোটামুটি সেন্টেন্সের টেক্সচার রেডি। হি হ্যাজ টু গো, কোথায়? ওয়ার্ক, তাকে কাজে যেতে হবে, দেখো তে হবে। এবার আমাকে তারপরেরটা চলে আসি, আমাকে বাড়িতে থাকতে হয়েছিল, দেখো তে আর হয়েছিল। তা যখনই এই তে হবে পাস্ট, তে হয়েছিল, তখন ফর্মুলাটা কি না, ফর্মুলা সাবজেক্ট হ্যাড টু, তারপরে ভাব। এটা হচ্ছে প্রেজেন্টের ঘরে, এটা হচ্ছে পাস্টের ঘরে। আমাকে দেখো তাকে কাজে যেতে হবে আর আমাকে বাড়িতে থাকতে হয়েছিল, তে হয়েছিল ল লেলাম, তার আগে তে বসানো আছে, তে হয়েছিল পাস্টের ঘরে। ফর্মুলাটা কি না, সাবজেক্ট হ্যাড টু, তারপরে ভাব। দেখো সাবজেক্ট আই হ্যাড টু স্টে, থাকতে হয়েছিল, স্টে হোম, আমাকে ঘরে থাকতে হয়েছিল বা বাড়িতে থাকতে হয়েছিল। মূল জিনিস হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলাটা আমি বুঝবো কী করে যে এটা আই হ্যাড টু, তার মানে সাবজেক্ট হ্যাড টু, তারপর ভাব। বুঝবো কী করে না, বুঝবো এখান থেকে যে এখানে তে হয়েছিল, থাকতে হয়েছিল, আর এখানে তে হবে, এই তে হবে আর এখানে তে হয়েছিল। এই ধরনের কথা যখনই থাকবে তখনই এখানে আমাকে বলে থাকতে হয়েছিল, তোমাকেও থাকতে হয়েছিল, তাকেও থাকতে হয়েছিল, তাহলে তে হয়েছিল এখানে সবার ক্ষেত্রে। এখানে আমাকে যেতে হবে, তোমাকে করতে হবে, তাকে করতে হবে, এরকম তাকে কাজ করতে হবে, তা তে হবে সব জায়গায় তে, আমি তুমি সে সব জায়গায় তে, তা তে হবে, এখানে তে হয়েছিল, হয়ে গেল। এবার চলে আসি 18 নম্বর, তোমার শরীর খারাপ হতে পারে। আমরা সাধারণত বাচ্চাদের বলি কি, গরমে রোদ্রে ঘোরাঘুরি করো না, তোমার শরীর খারাপ হতে পারে। গরম থেকে এসে জল খেও না, তোমার শরীর খারাপ হতে পারে। তো আমি আপাতত কিছু কথাগুলো আগে কোন ফর্মুলায় যাবে জেনে নিই। তাহলে হতে পারে, দেখো তে পারে এরকম কথা হলে তোমরা তো আমি শিখিয়ে দিয়েছি ক্যান হয়, সাবজেক্ট ক্যান তারপর ভাব, সাবজেক্ট ক্যান তারপর ভাব, এক নম্বর একটা ফর্মুলা। আর একখানা ফর্মুলা কি না, এই ক্ষেত্রে দুটো ফর্মুলা একসঙ্গে কাজ করে, একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে সাবজেক্ট অ্যামিজার অ্যাবেল টু, তারপর ভাব। সাবজেক্ট অ্যামিজার অ্যাবেল টু, তারপরে মূল ভাব। যখন কোনো লেখক তার কবিতার ভিতরে লেখা লেখে, প্যারাগ্রাফ লেখে বা গল্প লেখে, তখন কিন্তু এই সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করে, সাবজেক্ট অ্যামিজার অ্যাবেল টু ভাবটা ব্যবহার করে। আর ক্যানের ফর্মুলাটা সাধারণত ছোট ক্ষেত্রে ব্যবহার হয়,
বড় কোনো সেন্টেন্স ছাড়া ছোট সেন্টেন্সের ক্ষেত্রে ক্যানটা ব্যবহার হয়। তোমার শরীর খারাপ হতে পারে, তুমি বলতেই পারো ইউ ক্যান ইল, ইউ ক্যান ইল, তোমার শরীর খারাপ হতে পারে। তারপরে এটাও তুমি বলতে পারো ইউ আর অ্যাবল টু আনওয়েল, আনওয়েল মানে ভালো তোমার যাবে না বা খারাপ হতে পারে। বাংলার সব কথা যে ইংরাজি ওটাই বলতে হবে এমনটা কিন্তু না। বা ইংরাজির এই যে আনওয়েল মানে ভালো না থাকা, তার মানে আনওয়েল মানে ভালো না থাকা মানে যেই ভালো না থাকা কথার ক্ষেত্রেই বসবে এমনটা কিন্তু না। ওই ভালো না থাকা জাতীয় কথাগুলোর ভিতরেই বসবে, মানে ভালো না থাকার অর্থ বহন করবে এরকম সমস্ত কথার ভিতরে এই আনওয়েল বসে যাবে, কোনো রকম প্রবলেম নেই। সেই কারণে আমি তোমাকে ইলটাও দিলাম আনওয়েলটাও দিলাম, শুধু তোমাকে বলার জন্য যে যে কোনো কথা সেই রকমই ইংরাজি কথা আমরা বাংলা যেটা করে আমরা শিখি সেটাই বসবে এমন কিন্তু না। চলে আসি পরেরটাই। সে ইংরাজি বলতে পেরেছিল, দেখো এখানে তে পারে আর এখানে তে পেরেছিল, পাস্টের কথা বলেছি, অতীতের কথা বলেছি আমি। এখানে বলেছি তে পারে প্রেজেন্টের কথা, এখানে তে পেরেছিল অতীতের কথা। তাহলে ক্যান, এখানে ক্যান, এখানে কি কুড, কুড সাবজেক্ট কুড তারপরে ভাব। তাছাড়াও তুমি বলতে পারো সাবজেক্ট ওয়াজ আর অ্যাবল টু তারপরে ভাব। হি কুড টেল ইংলিশ, তুমি ইংলিশ বলতে পেরেছিলে কুড। বা হি ওয়াজ অ্যাবল টু টেল ইংলিশ, তুমি ইংলিশ বলতে পেরেছিলে, তে পেরেছিলে। দেখো তে পেরেছিল আর কি, তুমি যখনই সে বলবো তখন পেরেছিল, তুমি বললে তুমি পেরেছিলে, এরকম হয়। তো সাবজেক্ট তুমি বললে তুমি বলে দেবে, আর সে বলেছি বলে হি দিয়ে দিয়েছি। তো এইটুকু কারো পার্থক্য, আর সেরকম পার্থক্য এর ভিতরে নেই। দেখো প্রেজেন্ট আর পাস্ট, আমি কিন্তু তোমাকে এই প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ঠিক সাজিয়ে গুছিয়েই বলি। কেন বলি না, আমাদের এইগুলোকে ভুল হয়, এই ভুল হয় বলে তোমার যাতে করে ওই কনফিউশন আর না থাকে সেটা দূরীকরণ করার জন্যই এটা প্রেজেন্ট আর পাস্ট এনেছি আমি। তো প্রেজেন্ট পাস্ট এনেছি, এবার ফিউচারের কথা চলে আসি আমি। তুমি ভালো বক্তৃতা দিতে পারবে, এরকম পারবে, তে পারবে, তে পারবে। তাহলে তে পারে, তে পারবে, তে পারে, তাহলে তুমি তুমি বলতে পারবে। এটা কিন্তু ফিউচারের কথা এবং প্রেজেন্টের কথা দুটো ক্ষেত্রেই ব্যবহার হয় ওই একই ফর্মুলা, সাবজেক্ট ক্যান তারপরে ভাব আর সাবজেক্ট আমি যার অ্যাবল টু তারপরে ভাব, একইভাবেই ব্যবহার হয়। যদিও এই কথাটা ভবিষ্যতের সম্বন্ধে বলছে কিন্তু ফর্মুলায় একই ব্যবহার হয়। তাহলে দেখো কি বলবো, ইউ ক্যান স্পিচ, ইউ ক্যান স্পিচ ওয়েল, তুমি ভালো বলতে পারবে। ইউ আর অ্যাবল টু স্পিচ ওয়েল, তুমি ভালো বলতে পারবে। তে পারে প্রেজেন্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে একই ফর্মুলা ব্যবহার হয়। তুমি শুধু সময়টা উল্লেখ করে দেবে, যদি মনে করো প্রয়োজন আছে সময় উল্লেখ করে দেবে, যদি মনে করো সময় নেই, প্রয়োজন নেই, তা সময় তুমি উল্লেখ করবে না, সময় প্রয়োজন থাকলে উল্লেখ করে দেবে। চলে আসি পরেরটাই। আমি সব কিছু দেখতে পারছি, দেখো তে পারছি, তে পারছি মানে কন্টিনিউ, আমি দেখতে পারছি কন্টিনিউ। তা তে পারছি যদি থাকে তার ফর্মুলাটা কি না, সাবজেক্ট অ্যামিজার বিং, এ দেখো সাবজেক্ট অ্যামিজার বিং অ্যাবল টু তার ভাব, সাবজেক্ট অ্যামিজার বিং অ্যাবল টু ভাব, এই হচ্ছে ফর্মুলা। তাছাড়া দেখো এখানে এই যে হতে পারে সাবজেক্ট অ্যামিজার অ্যাবল টু ভাব, আর এখানে তে পারছি, এখানে তে পারে হতে পারে, এখানে তে পারছি, তে পারছি কন্টিনিউ, আমি দেখতে পাচ্ছি কন্টিনিউ, কিন্তু তখনই সাবজেক্ট অ্যামিজার, এই যে অ্যামিজার এখানে যেমন আছে অ্যাবল টু, এখানে অ্যামিজার বিং অ্যাবল টু যোগ হয়ে, এখানে বিং যোগ হয়েছে, অ্যামিজার বিং অ্যাবল টু ভার্ব। এখানে দেখো অ্যামিজার অ্যাবল টু ভার্ব, এখানে অ্যামিজার বিং অ্যাবল টু ভার্ব। তাহলে তে পারে
আর তে পারছি, ফর্মুলাটা দুটোই এক, শুধুমাত্র এই বিং যোগ হয়ে গেছে, আমি আর এর এই নিচের ফর্মুলার সঙ্গে বিং যোগ হয়ে গেছে, খালি এইটুকু পার্থক্য। তাহলে আমি সব কিছু দেখতে পাচ্ছি, সাবজেক্ট আমি যার বিং অ্যাবল টু ভাব, সাবজেক্ট আমি, আমের পর আয়ের পর মানে এম এর আগে আয় হয়, আই অ্যাম বিং অ্যাবল টু, আই অ্যাম বিং অ্যাবল টু। এবার মূল ভাব কি দেখতে পারা, তাহলে সি অল, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমার যদি এই ফর্মুলাটা আমি জেনে নিই, আর এই ফর্মুলাটা যদি সঠিকভাবে প্রয়োগ করে দেবো এইটুকু, তাহলে আমার সেন্টেন্স মেকিং কমপ্লিট। যদি তার পরবর্তী অংশটা অবজেক্ট একটু এদিক ওদিক হয়ে যায়, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো অবজেক্টের কোনো অংশের মানে তুমি জানো না, তো জানো না তো হয়েছে কি, জানো না তো ওটা তুমি বাংলাটা হুবহু বাংলা বলে দাও। দেওয়ার পরে তুমি কি করবে না, তোমার তো হাতে স্মার্টফোন আছে, ওই স্মার্টফোন দিয়ে তুমি গুগল ট্রান্সলেটে গিয়ে ওই অর্থটা জেনে নেবে, তারপরে সেখানে তুমি সংশোধন করে নেবে, নো প্রবলেম। যত মূল কিন্তু তোমার দরকার এই যে ফর্মুলাটুকু তোমার মেনে চলতে হবে, এই যে মূল ফর্মুলা অনুযায়ী এটুকু জেনে চলতে হবে। তারপরেরটা তোমার যদি কোনো রকম সেই অর্থটা তুমি কনফিউশন হয়ে যাও, অর্থ যদি তুমি বুঝতে না পারো, তখন সেটাকে বাংলা সেই মুহূর্তে বলে দেবে, পরবর্তী সময়ে তুমি মোবাইল থেকে সংশোধন করে নেবে। চলে আসি পরেরটা, 21টা হয়ে গেছে, 22টা। আমি ভালো খেলতে পারতাম, আমি ভালো খেলতে পারতাম। এখানে দেখো তে পেরেছিল কুড, সে ইংরেজি বলতে পেরেছিল, মানে তে পেরেছিল, আর তে পারতাম। দেখো এইখানে সামান্য পার্থক্য। তে পেরেছিল ফর্মুলা কি, সাবজেক্ট ওয়াজ আর অ্যাবল টু ভাব। এখানে তে পারতাম, এই সাবজেক্ট ওয়াজ আর অ্যাবল টু বলছি, উপরের ভাবটা দেখো, সাবজেক্ট কুড তারপরে ভাব। এখানে সাবজেক্ট কুড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট কুড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। তে পারতাম, সাবজেক্ট কুড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। বসিয়ে দিই, আই কুড হ্যাভ প্লেইড, এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, তার জন্য প্লেইড দিলাম, ওয়েল মানে ভালো। তাহলে আমি ভালো খেলতে পারতাম। চলে আসি পরেরটা, 23 নম্বরে, আমার পড়া করা উচিত। এই যে উচিত আমি বলে দিয়েছি, উচিত যখন বলবো উচিতের ঘরে ফর্মুলা চলে যাব। উচিতের ঘরে ফর্মুলাটা কি না, সাবজেক্ট শুড তার মূল ভাব, সাবজেক্ট শুড তার মূল ভাব। শুড হচ্ছে উচিত কথার অর্থেই বোঝানো হয়। তো তুমি কি বলবে, ফর্মুলাটা যেহেতু আমি জানা হয়ে গেল, চলো চলে যায়। সাবজেক্ট আমি, শুড এরকম আই শুড, তার মানে আমার উচিত, কি উচিত, রিড পড়া করা, আমার পড়া করা উচিত। এইবার এই পড়া করা উচিতের জায়গায় সবসময় উচিতের কাজে তোমার দুটো ফর্মুলা আমি বলে রেখেছি। একটা হচ্ছে উচিত ছোট কথা বোঝাবে, সংক্ষেপে বোঝাবে। আর একটা উচিত যদি একটু সময় লাগবে, তোমার যে কাজটা করতে যাবে সেই কাজে যদি তোমার সময় লাগে, তখন এই উচিতের ঘরের ফর্মুলাটা কি হবে না, এখানে শুডের সঙ্গে শুড বি যোগ হয়ে যাবে। সাবজেক্ট শুড বি, তার ভার্বের সঙ্গে আইএনজি। এখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়নি, কিন্তু যখন একটু সময় বেশি লেগে যাবে তখনই এই শুড বি যোগ হবে আর ভার্বের সঙ্গে আইএনজি হবে। দেখো একটা পড়া আমি বলি, আমার বেশিক্ষণ পড়া উচিত, আমার বেশিক্ষণ পড়া উচিত, বা আমি যদি বলি আমার বেশিক্ষণ থাকা উচিত। আচ্ছা আগে পড়া উচিতটা বলে নিই, আমার বেশিক্ষণ পড়া উচিত মানে পড়া করা উচিত, তাহলে সাবজেক্ট শুড বি ভার্বের সঙ্গে আইএনজি, এরকম আই শুড বি রিডিং ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে কি, লং টাইম, বেশিক্ষণ সময় আমার পড়া করা উচিত। এবার আমি বললাম যে আমার বেশিক্ষণ থাকা উচিত, আমার বেশিক্ষণ সময় থাকা উচিত। তো থাকা উচিত, তাহলে এখানে সিটিং বলে দেবে, সিট মানে বসে থাকা উচিত, সেখানে সিট বাদ এখানে লিখবে সিটিং, SITING, সিটিং বলে দেবে। তাহলে দেখো শুধুমাত্র ভাবটাকে চেঞ্জ করে দেবে, আমার বেশিক্ষণ বসে থাকা উচিত। যদি একটু সময়, উচিতের কথা যদি একটু সময় বেশি লাগে, তখন কিন্তু শুডের পরে মূল ভাব হবে না, শুডের পরে শুড বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, শুড বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। চলো এবার চলে যায় পরেরটা, 24 নম্বর, তোমার বিদেশে যাওয়া উচিত ছিল। এখানে দেখো আগেরটা আমি বলেছি উচিত, আর এখানটা বলেছি উচিত ছিল।
উচিত ছিল, ভবিষ্যতের কথা, এই ভবিষ্যৎ বলছি, অতীতের কথা, উচিত ছিল, অতীতের কথা ছিল, তাহলে কি হবে? সাবজেক্ট শুড হ্যাভ আর ভার্বের 3 নম্বর ফর্ম। সাবজেক্ট শুড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। চলো বসিয়ে দিই, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, তাহলে কি আমি বলেছি? যাওয়া, যাওয়া ভাব, তাহলে গো অ্যান্ড গান, গান বসিয়ে দিলাম 3 নম্বর ফর্ম। ইউ শুড হ্যাভ গান টু ফরেন কান্ট্রি, তোমার বিদেশ যাওয়া উচিত ছিল। অনেক সময় আমরা কিন্তু এই ধরনের কথাগুলোকে আমরা ইউজ করি, কিন্তু ইংরেজি সেন্টেন্সে কনভার্ট করতে পারি না। কেন পারি না? না এই ফর্মুলাটা, এই ফর্মুলা সম্বন্ধে আমি ওয়াকিবহল না, সেই জন্য। কিন্তু এখন থেকে তুমি তো ফর্মুলা সম্বন্ধে ওয়াকিবহল হয়ে যাচ্ছ। উচিত আর উচিত ছিল ফর্মুলাটা কি তুমি জেনে নিলে এবং তার সেন্টেন্সও তুমি মেকিং করে ফেললে। চলো পরেরটা যাই, নাম্বার 25। আমার এখন থেকে কাজ করা দরকার। এই যে দরকার বা করা দরকার, এই ধরনের কথা যখন থাকবে, দরকার, তখন ফর্মুলাটা কি? নিড টু, সাবজেক্ট নিড টু, তারপরে মূল ভাব, সাবজেক্ট নিড টু মূল ভাব। তাহলে কি বললাম না, আমার এখন থেকে কাজ করা দরকার, তাহলে আই নিড টু ওয়ার্ক, এখন থেকে, তাহলে নাও, এবার নাও বসিয়ে দেবে, নাও মানে এখন থেকে, NOW নাও, এখন থেকে আমার কাজ করা দরকার। তাহলে দরকার যখনই থাকবে তখনই নিড টু। এবার আমি বলছি কি? দরকার ছিল, অতীতের কথা বলছি, দরকার ছিল, আমার কাজ করা দরকার ছিল। এবার অতীতের ঘরে যখন বলছি তখন সাবজেক্ট নিড, নিডের পরে হ্যাভ আর ভার্বের 3 নম্বর ফর্ম। সাবজেক্ট নিডের পরে হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। আই নিড হ্যাভ ওয়ার্ক, ওয়ার্কের পরে ইডি যোগ করে দিয়েছি, ওয়ার্ক। আচ্ছা এবার দেখো তোমাদের আমি বলি, তোমরা যখন ইংরাজি যখন শিখবে, ইংরেজি যখন সব শিখবে, তখন অবশ্যই ফর্মুলাটা যেন হাতে রাখবে। আমি যেমন ফর্মুলা হাতে রাখছি সেরকম তুমিও ফর্মুলা হাতে রাখবে। কেন হাতে রাখবে? না সমস্ত জিনিস মুখস্থ করা যায় না, তুমি মুখস্থর ধারে কাছে যাবেই না, মুখস্থ করলে মনে থাকবে না। কিন্তু যদি প্র্যাকটিস করো, দেখে দেখে প্র্যাকটিস করো, মনে থাকবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তারপরে যাবে কোথায়? দেখবে তোমার মাথার ভিতরে আপনা আপনি সে প্রবেশ করে বসে আছে। কখন সে প্রবেশ করে বসে আছে তুমি টেরও পাবে না। তাই তুমি আমার মতো ফর্মুলা লিখে নাও, দেখে দেখে তুমি বলো ইংরাজিতে, এইভাবে সাজাও, প্র্যাকটিস করো, দেখো তুমি ইংরাজি শিখতে পারবে। আচ্ছা আর একটা কথা তোমাকে আমি বলি, যেটা না বললেই তোমাদেরকে নয়, সেটা হচ্ছে তোমরা যখন বাড়িতে থেকে বা কোনো কাজের জায়গা থেকে, ধরো আগামী কালকে তুমি কোনো একটা জায়গায় তুমি যাবে বা কোনো একটা কাজ করবে, তো তখন আগে থেকে প্রোগ্রাম সাজাবে যে কালকে আমি কি কি কাজ করব, কালকে আমি কি কি কথাগুলো বলবো, আর তারই একটা লিখবে বা মনে মনে তুমি ভাববে যে কালকে তো আমার এই কথাগুলো বলার আছে। তা ওই যে কথাগুলো বলার তোমার আছে সেগুলো কোন কোন ফর্মুলায় যেতে পারে, তো আগে থেকে তুমি, যেটা আমরা বলি হোমওয়ার্ক, তুমি হোমওয়ার্ক করে নেবে। সমস্ত কিছুতে তুমি যদি হোমওয়ার্ক করে রাখো, তাহলে তোমার যে কাজটা তুমি করতে যাবে সেখানে তুমি ইংরাজিটা তোমার কিন্তু তোমার ক্যাপচারে তোমার চলে আসবে। ইংরাজি মোটে কঠিন ভাষা না, ইংরাজি সহজ ভাষা, শুধু আমরা কতগুলো প্র্যাকটিস না করার জন্য আমাদের কাছে এটা কঠিন মনে হয়। তাই তুমি কিন্তু আগাম করে হোমওয়ার্ক করে নেবে। আচ্ছা আর একটা কথা তোমাদের বলি, তোমরা তো মোবাইল হাতে নিয়ে অনেক সময় নষ্ট করো, এদিক ওদিক সেদিক সময় নষ্ট করো, অনেক তুমি এন্টারটেনমেন্ট ভিডিও দেখো। ঠিক সেরকম তুমি একটা নির্দিষ্ট সময় করে নেবে যে আমি ঠিক 20 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, একটা নির্দিষ্ট টাইম যে কোনো একটা ইংলিশ প্রোগ্রাম তুমি দেখবে, যেটা অবশ্যই ইন্ডিয়ান হওয়া চাই। সে ইন্ডিয়ান যারা লিডার আছে, নেতা যারা, তাদের স্পিচ হোক, বা ইংলিশ বহু টিচার আছে যারা তাদের স্পিচ দেয়, যারা কোচিং সেন্টার আছে তারা স্পিচ দেয়, বা কোনো ইংলিশ টিভি চ্যানেল যেগুলো ইন্ডিয়ান। আমি কেন ইন্ডিয়ান বলছি না, আমাদের যে কথা বলার যে স্টাইল, সেটা কিন্তু ব্রিটিশরা আমাদের যেমন শিখিয়েছে আমরা ঠিক তেমনভাবে ইংলিশটা আমরা বলে থাকি বা উচ্চারণ করে থাকি। তাই তুমি যদি বিশ্বের, ধরো আমেরিকার ইংরাজি তুমি দেখছো,
বা তুমি অন্য কোনো দেশের ইংরাজি দেখছো, তখন তাদেরগুলো বলার যে ছন্দ সেটা কিন্তু আলাদা হবে। তাই তুমি যেহেতু তুমি বিগিনার, তাই তুমি যেগুলো ইন্ডিয়ান টিভির ইংলিশ স্পিচ যেগুলো আছে সেগুলো তুমি একটু শোনো, 10 মিনিট পারলেও শোনো, সারাদিনে একবার না পারলেও 2 দিন 3 দিন বাদে একবার তুমি শোনো আর দেখলে তোমার সুবিধা হবে কি, ওই যেমন আমি এর আগের ক্লাসে আমি বলেছি, তুমি যখন ক্রিকেট খেলার ধারাবর্ষণ শোনো তখন তুমি সব বুঝতে পারো। ঠিক সেরকম ইংরাজি যখন তুমি নিউজ শুনবে বা কোনো নেতাদের লিডারের স্পিচ শুনবে, তখন তুমি দেখবে ইংরাজিটা তুমি বুঝতে পারছো কিনা। যদি তুমি বুঝতে পারছো তখন তুমি জানবে যে তোমার গ্রোথ হচ্ছে, আর বুঝতে না পারলে তখন তুমি জানবে তোমার গ্রোথ হয়নি। তখন তুমি প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিস করো। আর যখন তোমার বুঝতে শিখবে তখন জানবে যে গ্রোথ তখন তোমার শুরু হয়ে গেছে। আর তখন তুমি এই যে আমার ফর্মুলাটা একটু দেখবে, আর ওখানে যখন টিভিতে যখন প্রোগ্রাম দেখবে তখন দেখবে সবগুলো তোমার ভিতরে সব যেমন বোঝা শিখে গেছো। আর যখনই বোঝা শিখে গেছো তখন ইংরাজি আর তোমাকে বলতে কে ঠেকায়, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে একদম কন্টিনিউ। আই হোপ ইউ উইল স্পিক ইংলিশ কন্টিনিউ। তাই তুমি ফুল ভিডিও সবসময় ওয়াচ করো। আর যারা নতুন আছে তাদেরকে বলি, তোমরা যারা ফর্মুলা এখন অবধি পাওনি, আমার পুরানো ভিডিওতে ফর্মুলাগুলো দেওয়া আছে, তারপরেও আমি বলছি এই মুহূর্তে দেখো তোমাদের সামনে একটা ফর্মুলা আমি দিচ্ছি। সেই ফর্মুলাটাকে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট মেরে রাখো এবং এটাকে দেখে দেখে তুমি তোমার মতো করে সাজিয়ে নাও, তোমার মতো করে তুমি লিখে নাও, যেটা দেখে তুমি প্র্যাকটিস করবে। আর তুমি কি করবে, এই যেটাকে আমার যে ফর্মুলা সেটাকে তুমি তোমার মতো করে তোমার গলার ভয়েস দেখে তুমি ভিডিও ভয়েস রেকর্ডও করে দেখতে পারো। সেই ভয়েস রেকর্ডটা তুমি যখন একা থাকবে তখন কানে দিয়ে শুনতে পারো। আর যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, আমার দেখছো ভিডিওগুলো, তাদেরকে বলি একটু সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমার এই যে সাবস্ক্রাইব করে রাখবে, তুমি যে ডাটা খরচ করে এই যে ভিডিওগুলো তুমি ওয়াচ করছো, তোমার এই ওয়াচ বৃথা যাবে না। আমি কথা দিলাম তোমাকে, তুমি মাত্র 52টা আমার এই ক্লাস তুমি করবে আর সামান্য একটু তুমি প্র্যাকটিস করবে বাড়িতে, যেটাকে আমরা বলি হোমওয়ার্ক, সেটা তুমি করবে। আর আমার গ্যারান্টি থাকলো তুমি ইংরেজি লিখতে পারবে। আর কথা তুমি বলতে পারবে সেটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না, কেননা সেটা তুমি যদি প্র্যাকটিস করো অবশ্যই তুমি কথা বলতে পারবে ইংরাজিতে, আর সেটা ফ্লুয়েন্টলি। কথার এই না যে তুমি স্পিডে বলে যাবে, মোটেই সেটা ফ্লুয়েন্টলি না। ফ্লুয়েন্টলি কথার অর্থ হচ্ছে তুমি যখন বলবে সেটাকে তোমার শেষ করতে গিয়ে মাঝরাস্তায় তোমাকে থামতে হবে না, তুমি শুরু করবে যেটা শেষও সেটা করতে পারবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্টলি। তাই আমি আশা করি তোমাদের এই ভিডিও দেখে আমার এই ভিডিও দেখে তুমি কিছু শিখতে পারছো। আর তোমরা এইভাবে দেখতে থাকো, তোমরা আমার পাশে থাকো, ভালো থেকো আর সুস্থ থেকো। থ্যাংক ইউ।